আমার অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত। বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আহ, হ্যাঁ। আজকে সেকেন্ড দিন আমি আক্তারের বাড়িতে ছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, আমাকে ফিরতে হবে বাড়িতে। আর আজকে সেরকম কোনো প্রোগ্রাম ছিল না, কারণ গতকাল নৌকোতে ছিলাম, নৌকোতে থাকতে হয়েছে, সারা রাত নৌকোতে ছিলাম। আর তোমরা আগের এপিসোডগুলো দেখেছো। তো আজকে আক্তারের বাড়িতে পুকুরে মাছ ধরা নিয়ে একটু প্রোগ্রাম ছিল। মাছ অনেক ধরেছি এবং ওর পুকুরে ওর যে হাঁসগুলো, তোমরা দেখো কতগুলো হাঁস। এরকম অপরূপ দৃশ্য দেখা মানে সত্যি ভাবা যায় না। হাঁসগুলোকে জাস্ট ছেড়েছে, ওরা খুব আনন্দিত, তোমরা দেখো। পুরো পুকুর জুড়ে ওরা আনন্দ করছে, যেন আহ, জেলখানা থেকে বেরিয়েছে, জেলখানা থেকে ছুটি দেওয়া হয়েছে। বাড়ি ব্যাক করবো। একটু বাকি আগে আমরা পুঁটি মাছ তারপরে ছেড়েছি অনেকগুলো, সব আমিনুলের বাড়ি থেকে একটু করলাম। আমিনুলের সাথে দেখা হয়নি, আমিনুলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এখন ও আমিনুলের বাড়ি হসপিটালে যাবো। ভর্তিও, বাড়ি ফিরতে পারেনি। তো আমিনুলের বাড়ি দিদি যাবো, ছিল, আক্তারকে বললাম চল আমিনুল একটু মাছ যাই। ধরছে। জানি না দিদি কি মাছ পাইনি নাকি, হাত জাল নিয়ে তবে গেছিল আগের মাছ ধরতে, আর আমি সেই মাছ আগের ধরতে ছিল যেতে পারিনি। দেখবো বলে আমিনুলের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, আমিনুলের বাড়ির দিকে সে বাড়ি রওনা গেছে। দিলাম। আমিনুলের বাড়িটা দেখো, খুব বাড়ি গিয়ে একদম আসলে জঙ্গলের পাশে। তোমায় জানাবো। এখানে খুব সুন্দরভাবে আহ, আক্তারের আমিনুলের বাড়ি। আমিনুলের সাথে সকালে একবার বাকি দেখো কত সুন্দর আমিনুল বাড়ি গুছিয়ে রেখেছে। এটা একটা উঠোন আছে, আর এখানে ওর হাঁসগুলো থাকে এই এই হাঁস কক্ষতে। বাকি তোর মাটি প্রচুর কাদা, আর এঁটেল মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, সবচেয়ে বড় কথা। গ্রামের এই হয়েছে। দৃশ্য ফাটাফাটি। এটা তো শহর আমি শহর শহর পুঁটি মাছ, শোল পুঁটি শুনতে অনেকগুলো পাচ্ছ ছাড়া ছিল, আমি পুকুর থেকে ধরেছিলাম, তোমরা দেখো। ফাটাফাটি ব্যাপার। মানে ফাটাফাটি ব্যাপার। বাকিতে তোমরা ভিডিওতে দেখেছো। সঙ্গে থেকে আর একটু পরে আবার যাবো পুকুরে মাছ ধরতে। জাল আহ, একটা মাছ ধরে বসলেই আক্তার স্টার্ট সব করবে, প্ল্যানিং হচ্ছে। ও মাছ ধরবে। তো বাকি আহ, পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। রোদের চাপ আছে, ভাদ্র মাসে রোদের চাপ থাকে না। কি নোনা জল, মিঠে জলে ভেটকি মাছ হয়? মিঠে জলে ভেটকি মাছ হয়? বৃষ্টি হয়েছে কিছু, দেখা যাক, একটা জাল ফেলেছে ফের আমি মাছ ধরতে চলে এসেছিলাম পুকুরে। একটা মাছও ধরেছি, কিন্তু আহ, ছোট। দেখা যাবে না, অ্যাকচুয়ালি দেখা যাবে না, প্রচুর মাছ ছাড়ে দেখা যাবে না। এই পুকুরে এখন আপাতত পুঁটি মাছ ছেড়েছে, ছোট ছোট। অ্যাকচুয়ালি কি, মাছ না খাওয়ার থেকে ধরতে খুব ভালো লাগে। এটা তোমরা জানি না কতটুকু জানো, বাট আমার খুব ভালো লাগে। আমি ফিশিং প্রচণ্ডভাবে পছন্দ করি। একটা ছিপ আমি কিনেছি, যেটা ফোল্ডিং ছিপ, যেটা দিয়ে আহ, মাছ, বড় বড় মাছ ধরার ব্যাপার থাকে। তো 350 টাকার কাছাকাছি দাম নিয়েছিল ছিপটা। ফাটাফাটি আচ্ছা, ব্যাপার। ছিপটাকে তোমরা যখন আমি উদ্বোধন মানে করবো, তোমাকে আমি দেখাবো। খুব সুন্দর ছিপটা, মানে বেশ বড়, প্রায় 7 ফুট 8 ফুট ছিপ,
যেটাকে ছোট করলে 1 ফুট হয়ে যায়। তো সব মিলেমিশে আজকের দিনটা খুব ভালো কেটেছিল আমার। বাড়ি যাওয়ার সময় হয়ে আসছে, আমি দুপুরবেলা খাবো। আহ, মাছের পর মাছ উঠেছে, কিন্তু সব ছোট ছোট মাছ। আহ, এখানে প্রচণ্ড আনন্দ করি, ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় কথা, যখন চলে যাই খুব মন খারাপ লাগে। আবার আক্তারকে বলি আবার আসবো, ভালো থাকিস। আক্তারও আহ, খুব মন খারাপ হয়ে যায় আমি যখন চলে আসি। ও আমাকে এগিয়ে দেয় গাড়ি পর্যন্ত, তারপর আমি অটো ধরে ব্যাক টু ক্যানিং। তো এই লোকেশনটা অফবিট লোকেশন, সুন্দরবনের একটা। তো বাকি তোমাদেরকে কি বলবো, নেক্সট ভিডিও আমি আনছি দেবীপুরের। তো তোমরা সঙ্গে থেকো। আর যদি ভিডিওটা সত্যি তোমাদের খুব ভালো লাগে, অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবো। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করলে আমি খুব খুশি হই। আর মনে একটা বেশ ইয়ে লাগে, ভালো লাগে যে আরও নতুন কিছু ভিডিও তোমাদের জন্য আনি। বাকি